Assalamualaikum everyone, this is Sam. Welcome back Sam the Traveler and welcome to new vlog. নারায়ণগঞ্জের এই সুন্দর একটা রাস্তায় আপনাদেরকে এত সকালবেলাতে এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নাই। সকালবেলাতে আপনাদেরকে স্বাগতম। আমার একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছি, তো অনেক চেষ্টা করতেছি যাতে আমার বয়স যদি 31 বছর হয়ে থাকে তাহলে আমার এই স্বপ্নটা 31 বছরেরই। তো এরকম একটা দীর্ঘ সময় ধরে দেখা একটা স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে অনেকটা স্ট্রাগল করা লাগতেছে। স্বপ্ন পূরণ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। সেই স্বপ্ন পূরণ করার জন্যই স্টেপ বাই স্টেপ আগানো লাগতেছে আমাকে। একটা জিনিস করতে গেলে আরেকটা জিনিস হারাইতে হয়। অনেক সময় অনেক শখের জিনিস ধরতে গিয়ে অনেক শখের জিনিস হারাইতে হয়। তো এর ভিতরে আমি আমার বাইকটাকে মিন করছিলাম যে এটা আমার অনেক শখের জিনিস আমার সামর্থ্যের অনুযায়ী। তো যেহেতু জিনিসটা আমার কাছে আছে, থাকা এক জিনিস আর আসবে এটা আরেক জিনিস। তো ওই জন্য আমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমার এই বাইকটাকে কোনোভাবে আমি হাতছাড়া করতে চাইতেছি না। এখন এটাকে হাতে রেখে যত ধরনের প্রসিডিওর মেনটেন করা যায় এই ধরনের প্রসিডিওর মেনটেন করে আমি আমার বড় স্বপ্নটাকে পূরণ করার জন্য সামনের দিকে আগে যেতেছি। তো আজকে আপনাদের সাথে আমার পার্সোনাল বিষয় নিয়ে অনেক কিছুই কথাবার্তা হবে। তো আসলে আমার বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমার আশেপাশে যারা আছে, তো আত্মীয় স্বজনের বেলাতে বিশেষ করে আসলে আমার অবস্থাটা মানে কারোর সাথে শেয়ার করার মতন না, বা আমি ওইরকমভাবে কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না। বা এখন বলবেন যে আপনি যদি নিজের মানুষগুলোর সাথে শেয়ার না করেন তাহলে আপনার সলিউশনটা কিভাবে হবে? আসলে এই জায়গা থেকে কোনো সলিউশন আসবে না, আমি সেটা জানি। আর জানি বলেই আমার কোনো সলিউশনের জন্য আপনাদের সাথে শেয়ার করার কোনো উদ্দেশ্য নাই। আসলে কিছু কিছু জিনিস প্রকাশ করতে হয়, আর সে প্রকাশ করলে ভেতর থেকে যে অস্থিরতাটা, সেই অস্থিরতাটা কেটে যায়। আর এখনকার বিষয় হচ্ছে ইনিশিয়াল এই মুহূর্তের বিষয়টা হচ্ছে আমাকে ঢাকাটা পার হতে হবে। আমি আগে ঢাকাটা পার হয়ে যাই যত দ্রুত সম্ভব। সব জল্পনা কল্পনা, সব যন্ত্রণা, আবেগ, ভালোবাসা সব কিছুর ভিতরে যখন এরকম জ্যাম পাওয়া যায় তখন জিনিসটা আরও বেশি মধুর হয়ে যায়, তাই না? সত্যি তাই। তখন কোনো জ্যামই পাই না। এই যে বনানী পর্যন্ত আসছে আর এখন আস্তে 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 চাপটা বাড়তেছে। খালি ভাবতেছিলাম আল্লাহ কোনোভাবে মহাখালীটা খালি পার হয়ে যায়, কারণ মহাখালীটা পার হওয়া খুবই জরুরি। জ্যাম বাঁধলে এর আগেই বাঁধে। আর বিজয় সরণিটা কোনোভাবে টপকানো যায় না, তেমন চাপ নাই, যাইতে পারবো আশা করি। তো মাঝে মাঝে বাইক রাইডিংয়ে আলাদা একটা ফিল চলে আসে। আবার মাঝে মাঝে দেখবেন কেমন যেন স্ট্যামিনা খুঁজে পাওয়া যায় না, একটু নার্ভাসনেস ফিল করা যায়। মানে আবার মাঝে মাঝে দেখবেন সেই লেভেলে সাহস পাওয়া যায়, কিন্তু সবসময় এটা থাকে না। আজকে বেশ কয়েকটা ঘটনা ঘটছে আমার সামনে, মানে আমার সাথেই হইতে নিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ নার্ভাসনেস ফিল হচ্ছে না। কারণ নার্ভাসনেস ফিল হইলে বাইক রাইড করতে ভাল লাগে না, একটা টেনশন কাজ করে। আর এই জাদুর শহর এখনো তো মনে হয় ঘুমন্তই। কয়টা যে বাজে? 7:30 মেবি। নৌবাহিনী, ঘটনা কি? তুমি সিগন্যাল ছাড়া গাড়ি ডানে ঢুকাই দিলা কেন? এতক্ষণে দিছ, মনে হয় আমার কথাটা শুনছো। ঘটনা রে ঘটনা, ঘটনা। এই এটা কি করলো? আরে বাহ, সব ইউটার্ন বন্ধ করে দিছে। এই জন্যই আমরা বাইক রাইড করি। কারণ বাইক রাইড করলে মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায়।
বাইক রাইড হচ্ছে বাইকারদের ভালো লাগার একটা জিনিস। এই জিনিসটাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করতেছি। তখন যে কথাগুলো বললাম এর পিছনে অনেকগুলো রিজন আছে। ভিতরে সব থেকে বড় রিজন হচ্ছে আমার বাইকটাকে ধরে থাকা। আমি একটা কথা বলছিলাম যে আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের ভিতরে যেটা আমার হাতে থাকবে আমার সেটাই আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে বাইকটা ছেড়ে দেয়া তাহলে আমার বাইক কেনা অনেক টাফ হয়ে যাবে। আগামী 2-3 বছরের ভিতরে একটা বাইক নিতে পারবো কিনা সন্দেহ আছে। এখন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে তো কোনো কথাই নাই, যে কোনো সময়ই হতে পারে। কিন্তু আমি যেটা আমার দৃষ্টিতে যেটা দেখতেছি সে দৃষ্টিতে, কারণ আমি বড় একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি এই মুহূর্তে। আমার মোটামুটি বেশ বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন, কিন্তু এখন ওইটা ধরতে গেলে আমি আমার বাইকটাকে রাখতে পারবো কিনা এটাই হচ্ছে সন্দেহ। কিন্তু আই লাভ মাই নীলাঞ্জনা। ইমোশন না, প্রয়োজন হলে ছেড়ে দিতে হবে, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি। যেহেতু একটা কাজ করতেছি সেহেতু এরপরে আগামী 1-2 বছরের ভিতরে আমি কোনো স্কোপ পাবো না আরেকটা বাইক নেওয়ার, সেকেন্ড হ্যান্ডও না। 1 লাখ টাকা দিয়ে বাইক কেনার স্কোপ পাবো না। তাহলে কতটা টাফ সিচুয়েশন আমাকে ওভারকাম করতে হবে। বাস্তবায়নের রূপ দিতে পারি, না হলে তো জীবনটা পানসে লাগবে, ঠিক না? একটু যদি পরিশ্রম না থাকে, একটু যদি কষ্ট না থাকে, তাহলে সেটা জাস্ট জীবন না, ওটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর মতন একটা অবস্থা। এই যে যত দৌড়াদৌড়ি যাই কিছু করতেছি না কেন, আমরা কিন্তু আমাদের ফিউচারটাকে কিভাবে সুন্দর করা যায়, যার ফলে এই যে বর্তমান সময়টাকে বেশি পরিমাণে কাজে লাগানোর চেষ্টা করা। আর বিশেষ করে যেসব মানুষগুলোর বয়স 40-এর নিচে চলতেছে তাদের ক্ষেত্রটা টোটালি ভিন্ন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে দিন। আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।